মমতা ব্যানার্জি এটাকে বাংলাকে পাকিস্তানের মতন চালাচ্ছেন। ইমার্জেন্সি পিরিয়ড হলে মমতা ব্যানার্জি গুন্ডারা এরকম করতে পারতো না। কি মমতা ব্যানার্জি এক্সট্রিম পয়েন্টে চলে গেছেন। উনি চাইছেন ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলাকে বের করুন, বাংলাদেশের সঙ্গে নিয়ে। এখনো মমতা ব্যানার্জি পুলিশ আন্ডারে। এই যে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে, সেই অধিকারকে মমতা ব্যানার্জি শেষ করছেন। মমতা ব্যানার্জি তাকে চ্যালেঞ্জ করছেন। মমতা ব্যানার্জি কে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা আমি করব। আমি অবাক হয়ে যাচ্ছি, একজন সংবিধানকে শপথ নিয়ে মমতা ব্যানার্জি, যার নাম মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 বার হয়েছে 15 বছর, সে মহিলা, সে একজন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের জাস্টিসের, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এগেনস্টে, সুপ্রিম কোর্টের এগেনস্টে ওনার বক্তব্য হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানছেন না, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন, জুডিশিয়ারিকে সঙ্গে সঙ্গে সমস্ত এজেন্সিকে চ্যালেঞ্জ করছেন, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। এখনো তার এগেনস্টে কেন মামলা হয়নি, কেন সুমোটো মামলা করিনি? আমি আপনাকে দায়িত্ব নিয়ে আজকে বলে যাই, মমতা ব্যানার্জির এগেনস্টে আদালত অবমাননা মামলা আমি নিজে করব। যেভাবে সুপ্রিম কোর্টে একটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস থাকে, কেউ কত বড় লোক যদি কেউ কারো উপরে অত্যাচার করে, একটা গরিব মানুষও বলে যে আপনাকে আমি কোর্টে বুঝে নেব। এই যে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে, সেই অধিকারকে মমতা ব্যানার্জি শেষ করছেন। মমতা ব্যানার্জি তাকে চ্যালেঞ্জ করছেন। মমতা ব্যানার্জি কে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা আমি করব। কার্টুন ছবি ভাইরাল তো উনি করেছেন, যে করেছে তার এগেনস্টে মামলা হবে। যে করিয়েছে, যে এটা আইপ্যাকের কাজ, এই আইপ্যাক এইসব এই করে করছে, এটা তো বুঝে যাচ্ছে কি মমতা ব্যানার্জি এক্সট্রিম পয়েন্টে চলে গেছেন। উনি চাইছেন ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলাকে বের করুন, বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিতে। মমতা ব্যানার্জি নিজেকে আইনে ঊর্ধ্বে ভাবছে, এটা কিন্তু মানা যাবে না। কালিয়াচকের ঘটনা তো জুডিশিয়ারিকে ডাইরেক্ট চ্যালেঞ্জ হয়েছে, তো সুপ্রিম কোর্টকে এর উপরে সংজ্ঞান নেওয়া দরকার আছে। সুপ্রিম কোর্ট যদি এর উপরে সংজ্ঞান না নেয়, কোনো জুডিশিয়ারি লোক তো কোনো কাজ করবে না। আজকে তো আমার মনে হচ্ছে অনেক জুডিশিয়ারি যারা সঙ্গে যুক্ত আছেন, জুডিশিয়ারি লোকেরা, ম্যাজিস্ট্রেট হোক, এডিজি হোক, তাদেরকে তো কাজ বন্ধ করে দেওয়া উচিত। দেখুন, সেন্ট্রাল ফোর্স এখনো মমতা ব্যানার্জি পুলিশ আন্ডারে। এটাকে ইমিডিয়েট 355 লাগিয়ে এই অধিকারটা সেন্ট্রাল ফোর্সের হাতে দিয়ে দেওয়া উচিত। ওইসব জেলাতে যেখানে মানুষকে মানুষ বুঝে যায় না, সেখানে বাংলাদেশের আইন চলে, সেখানে পাকিস্তানের আইন। ওই তো বলছি, ইমার্জেন্সি পিরিয়ড মতন বাংলা চলছে না। মমতা ব্যানার্জি এটাকে বাংলাকে পাকিস্তানের মতন চালাচ্ছেন। ইমার্জেন্সি পিরিয়ড হলে মমতা ব্যানার্জি গুন্ডারা এরকম করতে পারতো না, মেরে ছাল তুলে নিত। উনি আদালতকে চ্যালেঞ্জ ছেড়ে দিন, আদালতের এগেনস্টে উনি যে কথাটা বলছেন, সুমোটো মামলা হওয়া উচিত ছিল। এই দেখুন, देखिए आपको पहले दिखा रहे हैं ऑल इंडिया তৃণমূলে ফেক দিয়েছে, तृणमूल के पेज से छोड़ा गया। इस तरह का अदालत का मानना